প্রত্যেকটা মানুষের চাহিদা পৃথিবীতে সে যতদিন থাকবে, যতদিন সে বেঁচে থাকুক, তার জীবনটা সুন্দর হোক, সে সুন্দর জীবন নিয়ে চলুক, পরিষ্কার একটা পবিত্র জীবন নিয়ে দুনিয়ার জীবনটা তার কাটুক, এটা সবাই চায়। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের আলোকে কয়েকটা দিক নির্দেশনার দরকার। বিশেষভাবে যে দিক নির্দেশনাগুলো অনুসরণ করতে পারলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এলান রয়েছে যে সে একটা পবিত্র জীবন পাবে, সে দুনিয়ার জীবন যা অর্জন করবে তার জীবনে আল্লাহ বরকত দিয়ে এবং তার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে আশ্বাসের বাণী আমাদেরকে শোনাইয়েছেন। যদি সুখ শান্তি চান দুনিয়াতে, এক নাম্বার একটা গুণ অর্জন করা লাগবে, সেই গুণটা হলো তাকওয়ার গুণ। তাকওয়ার গুণ আল্লাহ পাক কোরআন ও কারিমে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলছেন, আসমানের নিচে জমিনের বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের ভিতর ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত, ওই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে অতি বেশি প্রিয়, যার ছোট্ট হৃদয়ে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরের ভিতর রেখেছে, সেই সমস্ত মানুষকে সমস্ত মানুষের ভিতর আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। যত মানুষ আছে পৃথিবীতে, মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে ওই মানুষ যার একটা ছোট্ট হৃদয়ে আল্লাহর ভয় রেখেছে। তাকওয়া এটা এমন এক গুণ, যে গুণ থাকলে আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। যে গুণ থাকলে মানুষ কোনোদিন দুই নাম্বারই করতে পারে না, কোনোদিন মানুষকে ঠকাইতে পারে না, কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। এটা হলো তাকওয়া। কারণ আল্লাহর ভয় যার ভিতরে চলে আসে, সে সর্বক্ষণ মনে করে যে আমাকে আমার আল্লাহ আমার আল্লাহ পর্যবেক্ষণ করছে, আমার রব আমাকে দেখছে, প্রতিটি মিনিট প্রতিটা মুহূর্তের হিসাব আমাকে আমার রবের কাছে দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ইয়া আলী, যে তাকওয়া কাকে বলা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, সেই সাহাবীকে বলেছিলেন যে 7 জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার হলো আল খাউফু বিল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে সবসময় হাজির নাজির মনে করা। পৃথিবীতে কেউ আমার সাথে থাকুক আর না থাকুক, আমার সাথে আমার রব আছে, এই বিশ্বাস রাখা, এই বিশ্বাস রেখে চলাফেরা করা, এটা হলো আল্লাহর ভয়। 2 নাম্বার হলো আল্লাহ আমাল বিতানজিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সেই সাহাবীকে বলছিলেন যে আল্লাহ পাক মানব জাতির জন্য যে কোরআন নাযিল করেছেন, সে কোরআন দিয়ে জীবনকে সাজানো। যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই নিয়ম নীতি দিয়ে জীবনকে সুন্দর করা, এটা হলো তাকওয়ার একটা গুণ। তাকওয়ার আরেকটা অংশ বলেছেন যে অল্পতে সন্তুষ্টি থাকা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা পেয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকা, অন্যের প্রতি লোভ না করা, অন্যর কিছু দেখলে আপনার যদি সেই জিনিসটা পেতে চায়, আল্লাহকে কথা বলা, আল্লাহ তাকে যেমন দিয়েছেন আপনি আমাকেও দান করেন, তার জন্য দোয়া করা, আপনার জন্য দোয়া করা, হিংসা বিদ্বেষ না রেখে অল্পতে সন্তুষ্টি থাকা, এটা তাকওয়ার একটা অংশ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সেই সাহাবীকে বলছিলেন, তাকওয়ার আরেকটা অংশ হলো আল ইস্তিদাদু লিয়াউমির রাহিক। এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন পরকালে যাবে, ওই পরকালের জন্য সামান জোগাড় করা। এই 4টা অংশ যার ভিতরে থাকবে তার ভিতরে তাকওয়া আছে বলে বলা যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় নিয়ে
বিধিবিধান নিয়ে এবং অল্পতে সন্তুষ্টি থাকা নিয়ে জীবনের প্রতিটি সেক্টর থেকে যে এই আমলটা পরকালে কাজে আসবে এই নিয়মের উপর জীবনযাপন করবে, রব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি একটা পবিত্র জীবন তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। পৃথিবীবাসী যদি ঈমান আর তাকওয়া দুইটা জিনিসের প্রতিশ্রুতি আমাকে দেয়, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা দিচ্ছি আসমান আর জমিনের যত বারাকা আছে বারাকার দরজা আমি উন্মুক্ত করে দেব তাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার কথা হলো, আপনি যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চান সব সময় আল্লাহর বই নিয়ে চলেন। পৃথিবীর সমস্ত বইয়ের পিছনে অশান্তি, শুধুমাত্র একটি বই, যে বইয়ের পিছনে শান্তি, সেটা হলো আল্লাহর বই। সুবহানাল্লাহ। বই নামক জিনিসটা ভালো না, কিন্তু একটা বই ভালো, সেটা হলো আল্লাহর বই। আপনি যত আল্লাহকে বই করবেন এত আপনি মানসিকভাবে শান্তি অনুভব করতে পারবেন, মানসিকভাবে আপনি শান্তি ফিল করতে পারবেন, যে শান্তি আপনি টাকা দিয়ে পাবেন না। আপনি যখন আল্লাহকে বই করা শুরু করে দিবেন, দুনিয়ার মানুষ আপনাকে বই করবে। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহর প্রিয় নবীজি বলেছেন, সমস্ত মানুষ যখন আল্লাহকে বই করবে, সমস্ত মাখলুককে তার তাবেদারি আল্লাহ বানিয়ে দিবেন। আর মানুষ যখন আল্লাহকে বই করা বাদ দিয়ে দুনিয়ার বস্তুকে বই করবে, দুনিয়ার বস্তু তাকে পিঁপড়া যেমন মিঠা জিনিসের দিকে কামড়াইয়া ধরে, ওই রকম তাকে দুনিয়ার হরেক রকমের মুসিবত তাকে আঁকড়িয়ে ধরবে। এই জন্য একটা বই, যেই বইয়ের পিছনে শান্তি আছে, মানসিক শান্তি আছে, সেই বইটার নাম হলো আল্লাহর বই। যে যত বেশি আল্লাহকে বই করবে তার জীবনে আল্লাহ এত সুন্দর একটা জীবন দান করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সহ যারা শুনছেন সকলকে আল্লাহর বই নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমি তাহলে দুনিয়াতে সুন্দর করে চলতে চাইলে, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন চাইলে আল্লাহর বই লাগবে। 2 নাম্বার, সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্নতে রসুলের অনুসরণ করা, আল্লাহর রসুলের সুন্নতের অনুসরণ করা। আল্লাহর রসুল আমাদের জন্য যে জীবন, যে নিয়ম নীতি নিয়ে এসেছেন, সেই নিয়ম নীতি অনুসরণের ভিতর একমাত্র শান্তি রয়েছে, আর কোথাও শান্তি নেই। যেমনটি দেখেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে কীভাবে উঠতেন, এবং সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুম যাওয়া পর্যন্ত আমার নবীজি কিভাবে যাইতেন, এই নিয়ম নীতি দাইমি সুন্নাহ যেগুলো আমার নবীজি সবসময় করতেন, যেগুলো আমাদের জন্য নিত্য একদম প্রয়োজনীয়, যেগুলো ছাড়া জীবন চলে না, ওই রকম সুন্নতগুলা কাজ করে ধরা। যেমন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে আল্লাহর প্রিয় হাবিবের তরিকা অনুসারে দোয়াটা পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহকে বলা, আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি যে আল্লাহ আমাকে মৃত্যু থেকে জীবন দান করলেন, আবার আমরা সেই আল্লাহর দিকে ফিরে যাব। এই দোয়াটা আল্লাহর প্রিয় হাবিব ঘুম থেকে উঠে পড়তেন। অতএব নবীজির সাহাবীরাই আদায় করতেন, আপনিও পড়েন। এর ভিতরে একটা আলাদা আপনি শান্তি পেয়ে যাবেন। ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দোয়া পড়লেন, দোয়া পড়ার পরে প্রয়োজনীয় হাজাত রয়েছে, প্রস্রাব পায়খানার হাজাত, প্রস্রাব পায়খানাতে যাওয়ার আগে প্রিয় নবীর সুন্নত রয়েছে, আপনি যাওয়ার আগে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি আপনার কাছে জিন এবং জিন্নির অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাই। যেই জায়গাটা আপনি যাবেন হাজত ছাড়ার জন্যে, সেই জায়গাটা হলো জিন্নাতের থাকার স্থান। সেখানে যেন আপনাকে ক্ষতি করতে না পারে, যেই জিনিস যে সেই মালিক থেকে আপনি সাহায্য চেয়ে নেন, যার শক্তি দিয়ে সেই জিনগুলা ধ্বংস হয়ে যাবে, সেই মালিকের কাছে আপনি সাহায্য চান যে আল্লাহ আমি আপনার কাছে জিন এবং জিন্নির অনিষ্ট থেকে পানা চাই। তাহলে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে প্রয়োজনীয় হাজতের জন্য প্রস্রাব পায়খানাতে যাবেন, আপনি দোয়াটা পড়ে নিলেন। দোয়াটা পড়বেন বাথরুমে ঢোকার আগে, এবং বাথরুমে যখন ঢুকবেন আপনি বাম পা দিয়ে ঢুকবেন। এটা আল্লাহর হাবিবের সুন্নাহ।
এগুলো হলো দৈনন্দিন জীবনের সুন্নতি আমল। এগুলো আপনাকে মৃত্যু পর্যন্ত লাগবে। একজন মুসলমান হিসাবে যদি আপনি বসবাস করতে চান দুনিয়াতে, আপনাকে অবশ্যই আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। তো সুন্নতের যেগুলো দায়মি সুন্নাহ মানুষের সব সময় লাগে, ঘুম থেকে ওঠার পরে দোয়া, এরপরে প্রয়োজনীয় হাজত যাওয়াতে দোয়া পড়তে হয় সেই দোয়া, বাথরুমে কীভাবে ঢুকবেন, বাম পা দিয়ে ঢুকবেন, এগুলা আদায় করতে টাকা লাগে না, পয়সা খরচ হয় না। শুধু একটু মন মানসিকতা পরিবর্তন করলে আপনার প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা এবাদতে রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ, এবাদত হয়ে যাবে। বাথরুমে যতক্ষণ আপনি সময় কাটাবেন, ওযুতে যতক্ষণ সময় কাটাবেন, সবগুলো এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সুন্নতগুলো পালন করতে টাকা খরচ হবে না। শুধু একটু মন মানসিকতা পরিবর্তন করলে আপনি মিনিটে মিনিটে, ঘন্টা ঘন্টা এবাদতের সব পেয়ে গেলেন। তাহলে আপনি ওযুখানায় বাথরুম সেরে আসলেন, আসার পরে আবার একটা দোয়া রয়েছে, গুফরানাক অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি, কোনো টাকা ছাড়া, কোনো কিছু ছাড়া আপনি যে আমার শরীর থেকে কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ আপনার কাছে প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। এই দায়মি সুন্নাহ, এগুলো আমল করা। তাহলে এইরকম সুন্নাত যখন আপনি দৈনন্দিন আমল করবেন, আপনার ভিতর একটা মানসিক শান্তি আপনি পাবেন। রাসূল পাকের পক্ষ থেকে আপনি বরকত পেয়ে যাবেন। আর আমার প্রিয় নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নাতি, যারা আমার সুন্নতকে মহাব্বত করবে, মান আহাব্বা সুন্নাতি ফামান আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আদর্শ, এই হলো নীতি। এই আদর্শ যখন আপনি অনুসরণ করবেন, আপনি একটা পবিত্র জীবন অর্জন করতে পারবেন। তাহলে 1 নম্বর তাকওয়ার গুণ অর্জন করা। 2 নম্বর হলো দৈনন্দিন জীবনে প্রিয় নবীজির সুন্নতগুলোকে নিজের জীবনের সঙ্গী বানাইয়া নেওয়া। এরপরে আপনি উজু করলেন, বাথরুম সেরে আসলেন, আসার পরে এবার উত্তম রূপে সুন্নত তরিকায় উজু করবেন। একটা অংশ 3 বার করে দেওয়া সুন্নাহ। উজু করার পরে আপনি শাহাদাত আঙ্গুল উঁচু করে, হাত উঁচু করে কালিমায়ে শাহাদাত পড়ুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উজু করে কালিমায়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবার উজু করলেন, উজু করার পরে আপনি এবার ফজরের নামাজে চলে আসেন। এইভাবে হবে একজন মুসলমানের দৈনন্দিন জীবনের সকাল। আপনি এবার মসজিদে চলে আসলেন, মসজিদে এসে 2 রাকাত সুন্নত আদায় করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন। আর ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজের মর্যাদা এইরকম, হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ এশারের নামাজ বা জামাত আদায় করেছে আর ফজরের নামাজ বা জামাত আদায় করেছে, 2টা নামাজ বা জামাত আদায় করার কারণে সারা রাত ঘুমিয়ে থাকাটাও তার জন্য ইবাদতে রূপান্তর হবে। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলে, আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়লে যে মর্যাদা পেতেন, এশারের নামাজ আর ফজরের নামাজ বা জামাত আদায় করার কারণে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় আল্লাহ তুলে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজটা আদায় করলো জামাত সহকারে, তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। যে ফজর আদায় করলো তার পুরা দিনের জিম্মাদারি আল্লাহর কুদরতি হাতে। আপনার পরিবারের যতজন সদস্য ফজরের নামাজ আদায় করেছে, আপনি আমার নবীজির হাদিসের উপর বিশ্বাস রেখে বলতে পারেন যে আমার ওই পরিবারের সদস্যের জিম্মাদার এখন আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ আদায় করলো সে যেন ইসলামের মশাল হাতে নিয়ে সকালে ঘর থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে ফজর আদায় করলো না, যে ফজরের ধারে কাছে গেল না, সে অফুরন্ত বরকত থেকে মাহরুম হয়ে গেল। তাহলে একজন মুসলমানের সকাল হবে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ফজরের মসজিদে আগ পর্যন্ত সব কিছু হবে আল্লাহর হাবিবের তরিকা, প্রিয় নবীজির সুন্নতের তরিকার রঙের রঙিন হতে পারলে আপনার জীবন সুন্দর হবে। আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর একটা জীবন দান করবেন। এরপর আপনি ফজরের নামাজ আদায় করে আসলেন, আসার পরে আপনি
রুমে অথবা ঘরে গিয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম করার আগে প্রথমে আল্লাহর কোরআন নেয়। ফজর নামাজ আদায় হয়ে গেছে, এরপরে বাসায় এসে রুমে এসে যে যেখানে থাকেন সেখানে এসে আপনি আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনার জানা মতো আপনি কোরআন তেলাওয়াত করুন। পারলে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আপনার সকালটা হোক কোরআনের মাধ্যম দিয়ে, কারণ আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাযিল করেছি বরকত দিয়ে। যারা কোরআনের সাথে সময় লাগাবে, যারা কোরআন দিয়ে সকাল করবে, তার সারা দিনটা বরকতময় করে দেবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু মুবারাক, আমি কোরআনকে বরকতময় রজনীতে নাযিল করেছি। কোরআন হলো বরকতময় এক জিনিস, যে কোরআনের সাথে লেগে থাকবে তাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবে। এই জন্য মুসলমানের সকাল হবে কোরআন দিয়ে। ফজর আদায় করে আপনার সময় দুনিয়ার কাজ কর্ম করার আগে আপনি ফ্রেশ হয়ে আকাশের মালিকের সাথে একটু কথা বলেন। আল্লাহর প্রিয় নবীজি বলেছেন, কেউ যদি আকাশের মালিকের সাথে কথা বলতে চায়, সে যেন পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে যেন কোরআন নিয়ে বসে যায়। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। তাহলে প্রত্যেকটা মুসলমান সকাল হবে কোরআন তেলাওয়াত দিয়ে। এটা হবে মুসলমানের দৈনন্দিন জীবনের সকাল। এরপর আপনি কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে এবার আপনার ডিউটি রয়েছে, অফিস রয়েছে, চাকরি রয়েছে। চাকরিতে যাওয়ার আগে, ব্যবসাতে যাওয়ার আগে নাস্তা খাওয়া দাওয়া বিষয় রয়েছে, নাস্তা পানি খাবেন। খাওয়া দাওয়া তো রাসূল পাকের সুন্নত রয়েছে। খাওয়া দাওয়া যখন আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়া দাওয়ার আগে তোমরা তোমাদের দুই হাতকে ভালো করে ধুয়ে নাও। দুই হাত, শুধু এক হাত না, এক হাত ধোয়া সুন্নাহ না। প্রিয় নবীজির তরিকা হলো খাওয়া দাওয়ার আগে দুই হাত কবজি পর্যন্ত ধোয়া। দুই হাত ধুয়ে এবার আপনি খাবারগুলো নিয়ে বসলেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন, আল্লাহর নাম নিয়ে খান। আর আল্লাহ রসুল বলেছেন, যেই জিনিস আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, যে হালাল জিনিস আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, সেই জিনিস আল্লাহ অফুরন্ত বরকত দিয়ে দেন সুবহানাল্লাহ। আর খাওয়ার মাঝখানে আপনি আল্লাহর শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। খানার শেষে আপনি দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ, আপনি আমাকে খাবার খাওয়ালেন, আল্লাহ আপনি আমাকে পানি পান করালেন, এবং আরও বড় নিয়ামতের বিষয় হলো আপনি আমাকে মুসলমান বানালেন সুবহানাল্লাহ। আমি আপনার জন্য প্রশংসা করতেছি। আপনি কি জানেন যে খাবারগুলো আপনার সামনে উপস্থিত হয়েছে, এই খাবারগুলো কতজন মানুষের পরিশ্রমের বিনিময়ে আপনার কাছে এসেছে? একটা ভাত, এই ভাতকে ভাত বানাবার জন্যে আগে চাষ করতে হয়েছে, এরপরে আবার এগুলা পরিষ্কার করতে হয়েছে। কত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আপনার সামনে কিছু টাকার বিনিময়ে খাবারগুলা উপস্থিত করালেন। যে আল্লাহ এতগুলা নিয়ামত এতজনের মাধ্যম দিয়ে আপনার কাছে এরকম একটা নিয়ামত উপস্থিত করালো, সে আল্লাহর জন্য আপনি কি প্রশংসা করবেন না? যে আল্লাহ আপনার জন্য অনেক গভীর থেকে মিষ্টি পানির ব্যবস্থা করলো, সে আল্লাহর জন্য কি আপনি প্রশংসা করবেন না? আবার যে আল্লাহ আপনাকে মুসলমান বানালো, সে আল্লাহর জন্য কি আপনি প্রশংসা করবেন না? এই জন্য প্রিয় নবীজির তরিকার ভিতর কল্যাণ, প্রিয় নবীজির তরিকার ভিতর আল্লাহ রাজি রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, খাবারের শুরুতে আল্লাহর নাম নাও, মাঝখানে আলহামদুলিল্লাহ বলো, খাবারের শেষে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই হলো আমার নবীজির তরিকা। এগুলা মুসলমান হিসাবে অবশ্যই সকলকে জানতে হবে। এরপরে খাওয়া দাওয়া করবেন। পারলে আপনার ছেলে মেয়ে বউ বেটিকে নিয়ে সকালে নাস্তা করে একসাথে করেন, একসাথে যৌথভাবে যখন খাবেন এক প্লেট থেকে খাওয়ার অভ্যাস করুন। এক প্লেট থেকে খাওয়ার অভ্যাস করেন। এখানে অফুরন্ত এটা এক প্লেটে খাওয়া, এটা সুন্নাতে রাসূল, সাহাবা একরামের সুন্নাত। সাহাবা একরাম এইরকম খাইতেন। আমার প্রিয় নবীজি ফজরের নামাজ আদায় করে, শাস্ত্রের নামাজ আদায় করে বড় থালা নিয়ে সাহাবা একরামদের ছেলেদেরকে নিয়ে একসাথে বসে খাইতেন সুবহানাল্লাহ। এইরকম একবার খাবারের সময় ছোট একজন বাচ্চা এক প্লেটে বসে খাওয়ার সময় একটা ছোট বাচ্চা দুই হাত দিয়ে খাবারের মাঝখান থেকে খাবার নিচ্ছিলেন, এবং সে কিছু না বলে খাবার নিচ্ছিলেন, মাঝখান থেকে নিচ্ছিলেন। তখন ওই ছোট বাচ্চাকে প্রিয় নবীজি একটি তালিম দিয়েছিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বচ্চা, হে শিশু, তুমি আল্লাহর নাম নিয়ে খাও সুবহানাল্লাহ। ওয়াকুল বিয়ামিনিক, এবং তুমি ডান হাত দিয়ে খাও, এবং তোমার সামনে থেকে খাও, এবং ছোট ছোট লোকমা দিয়ে খাও সুবহানাল্লাহ। এইভাবে আপনিও আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে এক থালাতে বসে
পরিবারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসে আপনি এভাবে খাইতে পারেন। খাওয়া দাওয়া করে এবার আপনি রুজি রুটির জন্য আপনি এবার রুজির সন্ধানে বের হয়ে পড়বেন। ব্যবসাতে যাবেন, চাকরিতে যাবেন, এবার আপনি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। হালাল উপার্জন করুন, ছেলে মেয়ের জন্য, বউ বেটির জন্য, মা বাবার জন্য হালাল উপার্জন করুন। তবে হারামে পা দিয়েন না। হারামের উৎস বের করিয়েন না। হারামে হাত লাগাইয়েন না। কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরে এক লুকমা হারাম ঢুকেছে সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। যে শরীরে এক লুকমা, এক ফুটা হারামের টাকা দিয়ে রক্ত জমেছে সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। সেই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত। এই জন্য আল্লাহ পৃথিবীটাকে অনেক বড় বানিয়েছেন। আপনি হালাল উপার্জন করেন, হারাম বাদ দিয়ে আপনি হালাল যত সোর্স রয়েছে, পথ রয়েছে, সেই পথগুলা অন্বেষণ করুন, সেই পথগুলা খুঁজুন। আল্লাহ আপনার জন্য পথ উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হারাম খেয়ে নিজেও বিপদে পড়িয়েন না, পরিবারকেও বিপদে ফেলাইয়েন না। কারণ আপনি হারামে পা দিয়ে হারাম উপার্জন করেছেন ঠিক, কিন্তু এই হারাম উপার্জন করাটা আপনাকেও বিপদে ফেলাবে, আপনার পরিবারকেও বিপদে ফেলাবে। কিয়ামতের মাঠে যখন আপনি বেঁচে যাবেন, তখন আপনার সন্তানরা বলবে, আমরা তো আমাদের বাবাকে কোনোদিন হারাম উপার্জনের জন্য বলি না, কেন আমাদেরকে খাওয়াইছে? এর জন্য আমার আব্বাকে ধরেন। আর আপনি সেই দিন আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষমতা আপনার কাছে থাকবে না। এই জন্য পৃথিবী অনেক বড়। আপনি হালাল পথ খুঁজুন। প্রয়োজন আপনি পান হালাল ছোট্ট একটা মুড়ি বিক্রি করুন, ছোট একটা ব্যবসা করুন, সেখানে আল্লাহ আপনাকে অফুরন্ত বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি ফজর আদায় করলেন, ফজর আদায় করে কোরআন তেলাওয়াত করলেন, খাওয়া দাওয়া করে প্রিয় নবীজির তরিক অনুযায়ী খাওয়া দাওয়া করে এবার হালাল রুজির জন্য বের হয়ে গেলেন। হালাল রুজি ইনকাম করলেন। এরপর অনেকে অনেক রকমের ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গিয়ে একটা নীতি রয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুখসিরুল মিজান। যে ব্যবসায়ীদের জন্য এই নিয়ম নীতিটা, যে ওয়ালা তুখসিরুল মিজান, যখন কোনো জিনিস ওজন করা হবে তখন সেই ফাল্লাতে কম দিও না। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না। ওজনও কম দিয়ে যত মানুষকে টাকাবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ আপনার কাছ থেকে পাওয়ানা পেয়ে যাবে। পাওয়ানা হকদার তারা থেকে যাবে। বিচারের মাঠে আপনার কাছ থেকে সেই পাওয়ানাগুলা খুঁজবে, সেই দিন আপনি আর দিতে পারবেন না। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে ওই মানুষটা হবে সবচাইতে অসহায়, যারা কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে উঠবে, কিন্তু সেই দিন তার হকদাররা তার কাছ থেকে নামাজ নিয়ে যাবে, রোজার সওয়াব নিয়ে যাবে, দান সৎকার সওয়াব নিয়ে যাবে, কিন্তু তার অনেক পাওয়ানাদার ব্যক্তি থেকে যাবে। সেই দিন তার কাছ থেকে পাওয়ানা চাইবে, কিন্তু সে কিছু দিতে পারবে না। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ওই পাওয়ানাদার ব্যক্তি, তোমার জীবনের পাপগুলো ওকে দিয়ে তুমি জান্নাতে চলে যাও, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুখসিরুল মিজান। হে ব্যবসায়ীরা, তোমরা তোমাদের ওজনের ফাল্লাকে ঠিক রাখো, কম দিও না। কম দিয়ে মানুষকে ঠকাইও না, ওই ঠকানোর ভিতর কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলো না আমিন। এই হলো একজন মুসলমানের দৈনন্দিন জীবন। তাহলে দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চান, সব সময় সর্বদা আল্লাহর বই নিয়ে জীবন যাপন করা। সমস্ত বইয়ের পিছনে অশান্তি, একটা বইয়ের পিছনে শান্তি আছে, সেই শান্তি হলো আল্লাহর বই। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন। এরপরে দৈনন্দিন জীবনে রাসূল পাকের সুন্নতকে অনুসরণ করুন। প্রিয় নবীজির যতগুলো সুন্নত আছে, সেই সুন্নতের রঙে আপনি রঙিন হন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর জীবন দান করবে। আল্লাহ আমাকে সহ আজকের যারা আলোচনা শুনছেন সকলকে ঈমান আর তাকওয়া দিয়ে, সুন্নতে রাসূল দিয়ে আমাদের জীবনকে সাজার তৌফিক দান করুন, বলো না আমিন। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
محمد اللهم صل على وعلى آل سيدنا। সম্মানিত মুসল্লি সাহাবা, আজকের জুমার আলোচনা ছিল, বিষয় ছিল যে দৈনন্দিন জীবনে প্রিয় নবীজির তরিকা, যে দিক নির্দেশনাগুলো অনুকরণ করলে আল্লাহ পাক আপনাকে একটা পবিত্র জীবন দিবেন, একটা শান্তির জীবন দিবেন, একটা পরিষ্কার আপনি জীবন পাবেন। তার 1 নম্বর বিষয় হলো তাকওয়া, 2 নম্বর হলো সুন্নত রাসূল। আল্লাহ পাক তাকওয়া দিয়ে এবং সুন্নত রাসূল দিয়ে আমাদের পরিবারকে এবং আমরা সকলে এই রঙে রঙিন হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল